জয় ভগবান। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাম ব্রজ। শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে গীতায় বলছেন যে সমস্ত ধর্ম কর্ম বাদ দিয়ে তুমি আমার আশ্রয় নাও। এই আশ্রয় নেওয়া, তার প্রতি পুরোপুরি সমর্পণ ভাব আনা, এটা কিন্তু খুব কঠিন, সহজ মোটেই না। সেই শরণাগতি যেটাকে বলে, সেই শরণাগতি প্রসঙ্গে একটি গল্পে আসি। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, যেটা সম্বন্ধে শুনলে বা জানলে আমাদের প্রত্যেকের সুবিধা হবে। একবার এক গর্ভবতী হরিণী একটি জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছেন এবং আনন্দে আছেন, সুখে আছেন, কোনো ভয় নেই। কারণ জঙ্গলে যত আরো পশু পাখি আছে তাদের সাথে তার কোনো শত্রুতা নেই, তাই জন্য তিনি জানেন যে তার কেউ ক্ষতি করবে না, তাই আনন্দে আছেন, দুর্বা খাচ্ছেন। হঠাৎ তিনি দেখছেন জঙ্গলের এক গভীরে একটা ফাঁকা জায়গা থেকে একটি ব্যাধকে ঢুকতে দেখেই তিনি বুঝতে পারলেন যে মনে হচ্ছে তাকে শিকার করতেই ঢুকেছে। ব্যাধকে দেখে তিনি এবার বাঁ দিকে যেতে গেছেন। বাঁ দিকে যেতে গিয়ে দেখছেন যে ওই ব্যাধটি আগের থেকেই একটি জাল বিছিয়ে রেখেছে। তো উনি ভাবছে যে এখন যদি আমি বাঁ দিকে যাই তাহলে তো আমার পাটা ওখানে পড়ে আমি তো ওখানে ফাঁদে পড়ে যাব, আর সেই ব্যাধের হাতে গিয়েই পড়বো। এই বলে সে এবার সামনের দিকে যেতে যাবে। সামনের দিকে যখন যেতে যাচ্ছে তখন দেখছে ব্যাধের সে ভয়ঙ্কর কুকুর, যে কুকুর ব্যাধ রেখেছেন ওই হরিণটিকে শিকার করবার জন্য। আর ডান দিকে তো অলরেডি ব্যাধ রয়েছে। তারপরে ভাবলেন তাহলে পেছনের দিকে দৌড়াই। পেছনের দিকে যখন দৌড়াতে যাবেন তখন দেখছেন যে শুকনো পাতা থাকে না জঙ্গলে, সেই শুকনো পাতায় আগুন ধরানো হয়েছে এবং আগুন জ্বলছে। এখন যদি উনি পেছনের দিকে যায় তো তখন তো পুরো পুড়ে মরে যাবে। এই ভাবতে ভাবতে তাহলে কি করবেন তিনি, যখন আর কোনো উপায় পাচ্ছেন না সেই হরিণীটি, তখন সে ওপরের দিকে তাকায়। উপরের দিকে তাকিয়ে ভাবছে উপরে তো কোনোভাবে যাওয়ার জো নেই। তখন সেই মধুসূদন, সেই নারায়ণের স্মরণ করেন। তিনি প্রভুকে বলেন, প্রভু আমি হয়তো আমার এই দেহ দিয়ে কোনো পাপ কর্ম হতে পারে, কিন্তু আমার গর্ভে যে সন্তান রয়েছে যে এখনো জন্মায়নি, তাকে তুমি রক্ষা করো প্রভু। তার তো কোনো দোষ নেই, তার তো কোনো এখনো সে তো এই পৃথিবীর আলোই দেখলো না। আমার যা খুশি হয়ে যাক সেটা ঠিক আছে, কিন্তু আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো বলে সে প্রার্থনা করছেন, নিষ্ঠা সহকারে প্রার্থনা করছেন, পুরো নিজেকে সমর্পণ করে নারায়ণের চরণে প্রার্থনা করেই চলেছেন, কৃষ্ণকে ডেকেই চলেছেন। এরকম সময় হঠাৎ কাল বৈশাখী ঝড়ের ন্যায় বিরাট তুফান এলো। সেই ঝড়ের বৃষ্টিতে আগুন নিভে গেল। তার পেছনে যে দাবানলের মতো আগুন জ্বলছিল সে আগুন নিভে গেল এবং ঝড়ের হাওয়াতে ওই জালটা যে ছিল তার বাদিকে সেই জালটা উড়ে গেল এবং যে ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, বজ্রটা পড়লো সেই কুকুরের গায়ে, বজ্রের আঘাতে কুকুরটি মারা গেল। আর এই ঝড়ের ধুলো গিয়ে পড়লো সেই ব্যাধের চোখে এবং সেই মুহূর্তে চোখে তিনি আর কিছু দেখতে পাচ্ছিলেন না। তিনি দেখলেন তার 3 দিকে যখন সমস্ত বিপদ কেটে গেছে, সে দৌড়ালেন, আশ্রয় নিলেন। হরিণীটি যেই একটি সুরক্ষিত জায়গায় আশ্রয় নিলেন, সাথে সাথে একটি শাবক প্রসব করলেন। দেখুন কি একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো, একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। তিনি এমন ভাবে সমর্পিত হলেন, শরণাগতি নিলেন ঈশ্বরের, ঈশ্বর তাকে কিভাবে সাহায্য করলো। কিন্তু আর একটা ব্যাপার, এই যে প্রত্যেকটা জীবের জীবনে শরণাগতি ও পুরুষকার
দুই ভীষণভাবে প্রয়োজন। আমরা দেখলাম হরিণীটি কিন্তু শুরুতেই ঈশ্বরের কাছে সাহায্য চাইলেন না। সে প্রথমে চারিদিকে দেখলেন, নিজেকে বাঁচানোর উপায় খুঁজলেন, তারপরে ঈশ্বরের শরণাগতি নিলেন। দেখুন কি অদ্ভুত একটি কাণ্ড ঘটলো না হরিণীটির সাথে, যার বাঁচার কোনো আশঙ্কাই ছিল না, কিন্তু সে বেঁচে গেল। শুধু নয়, তার বাচ্চাটিও বেঁচে গেল। দেখুন, সে মধুসূদনের শরণাপন্ন হলেন, মধুসূদনকে ধরলেন, আর কাউকে কিন্তু ডাকলেন না, জঙ্গলের অন্য কাউকে ডাকলেন না, ডাকলেন কাকে? সেই নারায়ণকে। তিনি নারায়ণকেই শুধু ডাকলেন। একমাত্র আশ্রয় কার নেব না? ঈশ্বরের। ঈশ্বরকে তিনি এমন ভাবে ডাকলেন, নারায়ণকে এমন ভাবে ডাকলেন যে তার সমস্ত বিপদ কেটে গেল, কোনো শত্রুই আর থাকলো না, সমস্ত সমস্যা থেকে এমন ভাবে বেরিয়ে এলেন এবং তার জীবনটাও বেঁচে গেল। ঈশ্বরের শরণাগতি যে নিয়েছে, তাকে পৃথিবীর কোনো শত্রুই কিছু করতে পারে না বা করতে পারবেও না। তাই শরণাগতিটাও কিন্তু ওই নিষ্ঠার সহকারে একনিষ্ঠভাবে নিতে হবে। সে কিন্তু নিজের জন্য ভাবেনি, সে ভেবেছিল তার ভেতরের সেই বাচ্চাটির জন্য। এই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ঈশ্বরকে নিয়ে থাকতে হবে, ঈশ্বরকে নিয়ে চিন্তা করতে হবে, জানতে হবে ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের আর কেউ নেই।